আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। দিনী ভাইয়ের আমার, আজকে যে আলোচনা সেটি হলো উলুল আজম মিনার রসুল। রসুলদের ভিতরে একজন দৃঢ় প্রতিজ্ঞা প্রবণ ব্যক্তি, অত্যন্ত প্রবণ এবং দৃঢ় প্রতিজ্ঞা প্রবণ ব্যক্তি ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। আজকে হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের বংশ পরিচয় বা তার জন্ম। হযরত মূসা আলাইহিস সালাম এর বংশধর আমরা যদি দেখি তাহলে কয়েক পুরুষের মাধ্যমে হযরত ইয়াকুব আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে গেছে। হযরত মূসা আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান এবং মাতার নাম ছিল ইউকাবাত। কেউ কেউ অন্য নামও বর্ণনা করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম একজন খুব দৃঢ় প্রতিজ্ঞা প্রবণ এবং খুব জান্দ্রেল একজন নবী এবং রসুল ছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের জন্ম যে সময় হয়েছিল সেই সময়টা অত্যন্ত কঠিন সময় ছিল, বিশেষ করে বনী ইসরায়েলদের উপরে। সাধারণত হযরত ইউসুফ আলাইহিস সালামের পরে মিশরে বনী ইসরায়েলদের বসবাস শুরু হয় এবং এই থেকে বেশ কিছু বছর, বেশ কয়েকশো বছর এইভাবে পার হয়ে যায়। শেষ পর্যন্ত যখন মিশরের বাদশাহ পরিবর্তন হয় এবং আবার সে কাফের বাদশাহ জয়যুক্ত হয় এবং শেষ পর্যন্ত বনী ইসরায়েলদেরকে বা ইসরায়েলিদেরকে সকলকে তারা নিজেদের দাসে পরিণত করে। যত রকমের কষ্টের কাজ, দাসত্বগিরি, সমস্ত কাজ মিশরীরা বা কিবতীরা, ফেরাউনের লোকরা, তারা ছিল কিবতী। এই কিবতীরা সমস্ত কষ্টের কাজ এবং তাদের যত রকমের কমজোর কাজ, দুর্বল কাজ, নোংরা কাজ ছিল, এই সমস্ত কাজকর্ম এই ইসরায়েলদের দ্বারাতে তারা সম্পাদন করত, ইসরায়েলদের দ্বারাতে তারা কাজ নিত। এক কথায় তারা জুলুম অত্যাচার, এই ইসরায়েলিদের উপরে জুলুম অত্যাচার তারা অত্যন্ত বাড়িয়ে দিয়েছিল এবং মিশর এলাকা এই কাফের স্বৈরাচারী বাদশাহ ফেরাউন এবং তার দলবল কিবতীদের অত্যাচারে পুরো মিশর জর্জরিত হয়ে গেছিল, বিশেষ করে ইসরায়েলদের জন্য। ইসরায়েলদের জন্য সেই জায়গাতে বসবাস করা দুষ্কর হয়ে গেছিল। এরপরেও তারা জানতো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে তারা পরস্পর শুনে আসছেন যে একজন ব্যক্তি আসবেন এই মিশরে, যে এই কিবতীদেরকে এখান থেকে অপসারণ করে ফেরাউনদেরকে পরাজয় করে এই বনী ইসরায়েলদের জয়যুক্ত হবে বা বনী ইসরায়েলদেরকে মুক্ত করবেন, এই একটা তারা ভবিষ্যৎবাণী শুনে আসছিলেন। তো যাই হোক, এই এক ভবিষ্যৎবাণীর কারণ ছিল। দ্বিতীয়ত, যেই সময় হযরত মূসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল সেই সময়টা অত্যন্ত কঠিন অবস্থা ছিল, বিশেষ করে ইসরায়েলদের জন্য। সেই সময়ে তাদের সরকারিভাবে ফেরাউনের অর্ডার ছিল যে সেই সময় তাদের হুকুম দেওয়া হয়েছিল যে যত পুরুষ রয়েছে, পুরুষ বাচ্চা হবে, ছোট শিশু বাচ্চা হবে, ছেলে বাচ্চা হবে, তাদেরকে সবকে হত্যা করে দেওয়া হবে। বিশেষ করে বনী ইসরায়েলের বাচ্চাদেরকে হত্যা করা হবে, আর মেয়ে বাচ্চা হলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, তাদের নারীদেরকে বাঁচিয়ে রাখতো, ছোট ছোট শিশু মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো, আর শিশু পুরুষ ছেলেদেরকে তারা হত্যা করত। তো এই হুকুম যখন জারি করলো, এর কারণটা ছিল যে একদিন হঠাৎ করে ফেরাউন রাত্রে স্বপ্ন দেখে যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা অগ্নিশিখা মিশরের ভিতরে প্রবেশ করে এবং মিশরের কিবতী এবং মিশরের বাদশাহ সহ মিশরের কিবতীদের, মিশরীদের সমস্ত ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। কিন্তু ওই অগ্নিশিখা যেই দিকে বনী ইসরায়েলদের ঘর ছিল, ইসরায়েলিদের ঘর ছিল যেখানে, সেই দিকে কিন্তু যায় না, তাদের কোনো ক্ষতিও করে না। এই স্বপ্ন দেখার পরে ফেরাউন আশ্চর্য হয়ে গেল
সে ভয়ে ভীতু হয়ে সমস্ত তার সংসদের লোকদেরকে এবং তার সাথে সাথে দেশের জ্যোতিষীদেরকে ডাক দিল যে এই ফেরাউনের এই আমার এই স্বপ্নের ব্যাখ্যা চাই আমি, এটা কি হতে পারে। তো শেষ পর্যন্ত তার মানে সেখানকার লোকরা এবং জ্যোতিষীরা এই স্বপ্নের ব্যাখ্যা দিল যে আপনার এই দেশে বানী ইসরাইলদের ভিতরে এমন একজন বাচ্চা বা একজন মানুষ জন্মগ্রহণ করবে, যেই বাচ্চা বা যেই ব্যক্তি কারণ হয়ে দাঁড়াবে আপনার এই সিংহাসন এবং আপনার এই রাজত্ব খতম করার, শেষ করে দেওয়ার। তো এই কথা শুনে বলে তাহলে কি করা যায়, তারা যুক্তি পরামর্শ করলো যে তাহলে আজ থেকে এই বানী ইসরাইলদের হুকুম দিয়ে দাও যে আজ থেকে বানী ইসরাইলের ভিতরে যতগুলো বাচ্চা জন্মগ্রহণ করবে প্রত্যেকটা বাচ্চাকে সাথে সাথে হত্যা করে দেওয়া হবে। তাই গুপ্তচর লাগিয়ে দিল এবং অনুসন্ধান শুরু করে দিল, এবং আজ থেকে যত বাচ্চার জন্মগ্রহণ হবে সমস্ত বাচ্চা পুরুষ যদি হয় তা বা ছেলে বাচ্চাদেরকে সবকে জবাই করে দেওয়া হবে। এবং তাই করা হলো, গুপ্তচর লাগানো হলো এবং মেয়েদেরকে সেখানে ডিউটি দেওয়া হলো। বানী ইসরাইলদের ভিতরে যেই বাচ্চাই জন্মগ্রহণ করত তাদেরকে সাথে সাথে হত্যা করে দেওয়া হতো। এই অবস্থা বেশ কিছুদিন যাওয়ার পরে কিবতীরা মিশরীরা নিজেরাই অভিযোগ করলো ফেরাউনের কাছে যে এইভাবে যদি আমরা বানী ইসরাইলদের ছোট ছোট শিশুদেরকে হত্যা করে ফেলি তাহলে বেশ কিছুদিন যাওয়ার পরে দেখব যে তাদের বড় ছেলে আর থাকবে না এবং যারা বয়স্ক আছে তারা বুড়ো হয়ে যাবে, তাহলে আমাদের কাজকর্ম কে করবে? আমরা যে তাদের কাছ থেকে জুলুম অত্যাচার করে কাজকর্ম নিচ্ছি, নোংরা কাজগুলো এবং যত রকমের মানে কঠিন কাজ, সেই সমস্ত কঠিন কাজগুলো কে করে দেবে আমাদের? তো এক কাজ করেন, এটা কোনো একটু শিথিল করা দরকার। তো শেষ পর্যন্ত তারা আবার চিন্তাভাবনা করলো যে ঠিক আছে, 1 বছর তারা একটা নির্ধারিত করলো, আইন পাস করলো যে এক বছরের বাচ্চাদেরকে জীবিত রাখা হবে, পরের বছর যে বাচ্চা হবে সেই বাচ্চাদেরকে হত্যা করা হবে। তো সেই বছর, যে বছর মাসমুহ ছিল, পারমিশন ছিল জীবিত রাখার, সেই বছর হযরত মুসা আলাইহিস সালামের বড় ভাই হযরত হারুন আলাইহিস সালামের জন্ম হয়। তো সে সাধারণভাবে আইন অনুসারে সে বেঁচে যায়, তাকে আর হত্যা করা হয় না। কিন্তু দ্বিতীয় বছরে, যেই বছরে শিশুদেরকে হত্যা করার আদেশ আছে, সেই বছরেই আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে হযরত মুসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভে এলেন এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিলেন। তো মুসা আলাইহিস সালাম যখন জন্ম হয়ে গেল, এইদিকে বাদশার অর্ডার, যাকেই পাবে যে কোনো বাচ্চা জন্মগ্রহণ করবে এই বছর তাকে হত্যা করতে হবে। এর ফাঁক তার আগে হযরত মুসা আলাইহিস সালামের একজন বোন মারিয়াম, তার জন্ম হয়েছিল। তো যাই হোক, তো হযরত মুসা আলাইহিস সালামের মা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। অনেক চিন্তার পরে তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানে সান্ত্বনা দিলেন ইলহামের মাধ্যমে যে তুমি চিন্তা করো না, তুমি যে কয়দিন আছো তাকে লুকিয়ে রাখো এবং কাউকে তুমি প্রকাশ করবে না যে তোমার ছেলে বাচ্চা হয়েছে। আর তাছাড়া এরপরে তার দায় দায়িত্ব, তার দেখাশোনা এবং তাকে বাঁচিয়ে রাখার দায় দায়িত্ব আমার। তুমি এখন দুধ পান করাও তাকে। তো কথিত আছে যে তিনি 3 মাস তাকে দুধ পান করিয়েছিলেন এবং লুকিয়ে রাখতেন, কাউকে জানাতেন না যে ছেলে বাচ্চা। অনেকেই প্রথম জিজ্ঞাসা করতে এলেও সে বিভিন্নভাবে তা কাটিয়ে দিতেন। যাই হোক, এরপরে যখন আল্লাহ তাআলা বলছেন যখন তুমি ভয় করবে যে না আর আমি বাঁচিয়ে রাখতে পারছি না কিংবা এখন ধরা পড়ে যাব, তখন তুমি কি করবে, একটি সিন্ধুকে ভরে তাকে কি করবে, নীল নদে ভাসিয়ে দেবে, তারপর দায় দায়িত্ব আমার। তো তাই হলো। একদিন পরিস্থিতি ওই রকমই হয়ে এলো যে হয়তো এমন পরিস্থিতি যে সে ধরা পড়ে যাবে, আর ধরা পড়ে গেলেই তো তার বাচ্চাকে হত্যা করা হবে। তো তিনি কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম পালন করলেন। মহান রাব্বুল আলামিন তাকে কোরআনুল কারীমের ভিতরে এই হুকুমটা বলেছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরজিহি ফাইদা খিফতা আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে উম্মে মূসা, হে মূসার মা, মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী বলতে এখানে ইলহাম করলেন যে তুমি তাকে দুধ পান করাতে থাকো, নিশ্চিন্তে দুধ পান করাতে থাকো। 3 মাস পর্যন্ত দুধ পান করালেন। ফায়দা খিফতে আলাইহি, যখন তোমার ভয় আসবে যে ওকে ধরে নেওয়া হবে বা তুমি এটা প্রকাশ হয়ে যাবে এরকম মনে হচ্ছে, ফালকিহি ফিল ইয়াম, তাকে এই নীল নদে ফেলে দাও, নদীতে ফেলে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, এবং তুমি কোনো ভয় করো না, কোনো চিন্তা ভাবনা করো না,
ইন্না রাদ্দুহু ইলাইকে, তাকে আমি তোমার কাছে আবার ফিরিয়ে দেবো, এটা আল্লাহর ওয়াদা। মহান রব্বুল আলামিন তার কাছে ওয়াদা করলেন, তোমাকে এই মুসাকে আবার তোমার কাছে ফিরিয়ে দেবো। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, এটাও জেনে রাখো যে আমি তাকে একজন নবী হিসাবে বরণ করে নেব, তাকে আমি নবী বানাবো, মুরসালিনের অন্তর্ভুক্ত করে দেব। তো হযরত মুসা আলাইহিস সালামের মা এই ইলহাম মনের ভিতরে যখন চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, তিনি এই যখন দেখলেন যে না, এখন হয়তো খুব খোঁজাখুঁজি চলছে বাচ্চাদেরকে এবং হয়তো ধরা পড়ে যাবে, তো তিনি কি করলেন, একটা সন্দুক বানিয়ে, সেই সন্দুকটার কথা বিভিন্ন রকমের আলোচনা আছে, যাই হোক একটা সন্দুক বানিয়ে যাতে করে সেখানে পানি প্রবেশ না করে তার জন্য আলকাতরা বা আরও কিছু ব্যবস্থা দিয়ে করে সুন্দর করে সেটা লেপে এই সন্দুকটা পানিতে বাচ্চাকে রেখে তিনি ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে ভরসায় তিনি ছেড়ে দিলেন এবং তার মেয়েটিকে বললেন, তার মেয়েটি যেহেতু বড় হয়েছিল, যাও তুমি চুপে চুপে মানে নদীর উপরে সে বাচ্চা ভেসে যাবে, আর তুমি সাইড থেকে এমনভাবে চলাফেরা করবে যাতে কেউ বুঝতে না পারে যে তুমি সেটা দেখাশোনা করছো। তো যাই হোক, সিন্দুক ভাসতে 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 চলে যায়, আর সাইডে তার বোন মারিয়াম সে সেটার মানে খেয়াল রেখে সাইডে সাইডে চলতে থাকে। মারিয়াম দেখলেন যে সেই সন্দুকটি গিয়ে ফেরাউনের যে বাড়ি বা ফেরাউনের যে প্রাসাদ ছিল, সেই প্রাসাদ নদীর এক সাইডে বা সমুদ্রের সাইডে তার প্রাসাদ ছিল, সেই প্রাসাদের কাছে গিয়ে সেটা থেমে গেল। তো কোনো কোনো রওয়ায়েতে আছে, কেউ কেউ বলছেন যে ফেরাউনের স্ত্রী এবং ফেরাউন তারা সেই দিকে ঘুরতে বা বেড়াতে এসেছিল, হাওয়া খেতে এসেছিল, সেখানে দেখছে একটা সন্দুক ভাসছে। আর কেউ কেউ বলছেন না, তাদেরই কোনো লোক, সে ফেরাউনের বাড়ির লোক, তারা একটা সন্দুক সেখানে ভাসতে দেখে তারা বা ফেরাউনের স্ত্রীর অর্ডারে সেটা উঠিয়ে নিয়ে এলো। নিয়ে আসার পরে যখন খুলে দেখলো যে একটা সুন্দর বাচ্চা, এবং সেটা তারা নিজেরা খোলে নাই, ফেরাউনের স্ত্রীর কাছে নিয়ে গিয়ে তারা যখন খুললো তখন দেখছে একটা সুন্দর বাচ্চা, ফুটফুটে বাচ্চা, সে মুখে আঙ্গুল দিয়ে চুষছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন, ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাজানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ফেরাউন তোমার শায়েস্তা আমি করবো, একে দেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালতাকাতাহু আলু ফিরআউন, ফেরাউনের বাড়ির লোকরা, আলে ফেরাউন তাকে উঠিয়ে নিয়ে গেল সেই সমুদ্র থেকে, লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাজানা, যাতে করে সেই তাদের মানে বিষাদের কারণ হয় এবং সে তাদের শত্রু হিসাবে মানে হয়, এবং সেই শত্রুকে তাদের ঘরেই লালন পালন করে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফিরআউন ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিন। ফিরআউন এবং হামান, তার মন্ত্রী ছিল হামান, এবং তাদের যে লস্কর, এরা ভুল পথে ছিল, এরা বুঝতে পারে নাই যে এ আমরা কি করতে চাচ্ছি। তো ফেরাউন যখন দেখলো যে একটা বাচ্চা, ফেরাউনকে খবর দেওয়া হলো। সেই সময়ে তারা সেইখানে সভাসদে যারা লোকজন ছিল, বাড়ির যারা পরিচারিকা ছিল, এরা সবাই মিলে দেখে আশ্চর্য হলো। ফেরাউনের স্ত্রী আশ্চর্য হয়ে গেলেন যে এত সুন্দর ফুটফুট একটা বাচ্চা। কিন্তু অনেকের মনে চিন্তা ভাবনা এলো যে না, এই বাচ্চাটা সেই বাচ্চা হতে পারে যেটা স্বপ্নের ব্যাখ্যা আমরা করেছি, সেই বাচ্চাই হতে পারে, কারণ এই বাচ্চার যে বয়স সেই হিসাবে তো মনে হচ্ছে যে এই বছরের বাচ্চা। আর দ্বিতীয়ত তারা অনেক চিন্তা ভাবনা করলেন, এই বাচ্চাটাও কার হবে, বানি ইসরায়েলদেরই বাচ্চা হবে, অতএব একে হত্যা করে ফেলো। ফেরাউন অর্ডার দিল, তার সভাসদের লোকরা বা আরও যারা ছিল সেখানে, তারা অর্ডার দিল যে না, একে হত্যা করে ফেলতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রীর মনের ভিতরে, তার ভিতরে একটা দয়া মায়া জন্ম দিলেন। আল্লাহ রাব্বুল বলছেন, ওয়াকালাত ইমরাআতু ফিরআউন, ফেরাউনের স্ত্রী সেই সময় বলল, কুররাতু আইনিল্লি ওয়ালাক, বলে হে ফেরাউন, একে তুমি হত্যা করো না, কারণ আমাদের আমরা নিজেরা নিঃসন্তান, আমাদের কোনো ব্যক্তিগত কোনো সন্তান নেই। মায়ের ডাক শোনার জন্য তার মনের খিদে ছিল, মনের ভিতরে হাহাকার ছিল যে একটা বাচ্চা হলে আমাদেরকে মা বলে ডাকবে, কিন্তু এই জিনিসটা তার মনের মানে পূরণ হয় নাই, মনের ভিতরে সেই স্বাদ ছিল। অতএব তিনি বললেন যে ফেরাউন, এটা আমার এবং আপনার চোখের ঠান্ডা হবে, চোখে মন জুড়ানো একটা বাচ্চা হবে। লা তাকতুলুহু, তাকে তুমি কাতাল করো না, তোমরা কাতাল করো না। হতে পারে যে এই বাচ্চার দ্বারা আমরা উপকৃত হব, কিংবা আমরা নিজেরা একে সন্তান বলে পালাপুষ করব, সন্তান বলে আমরা গ্রহণ করব। আল্লাহ বলছেন, ওয়াহুম লা ইয়াশউরুন, তারা এটা জানছে না যে তার আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য কি, আল্লাহ রাব্বুল আলামিনের মানসা কি। এইদিকে এই সমস্ত হয়ে সেখানে তো তাকে রেখে দেওয়া হলো।
যাই হোক, এরপরে মাঝে মাঝে আরও কয়েকটা ঘটনা ঘটলো। বেশ কিছুদিন যাওয়ার পরে একবার একটা ঘটনা ঘটলো, ও আসবাহ ফুয়াদ উম্মে মুসা ফারেগান, এইদিকে মুসা আলাইহিস সালামের মা তাকে নীল নদে ভাসিয়ে দিয়ে সে মনের ভিতরে অত্যন্ত দুশ্চিন্তা এবং মনটা একদম খালি হয়ে গেছে, সন্তান শূন্য হয়ে মনের ভিতরে একদম খালি এবং সে দুশ্চিন্তায় ভুগছে। ইনকাদাত লাতুবদি বিহি লাউলা আন রাবাতনা আলা কলবিহা, আল্লাহ বলছেন যদি তার অন্তরটাকে আমি বেঁধে না রাখতাম, তার অন্তরে মানে সবুর না দিতাম আমি, তাহলে সে হয়তো মানে প্রকাশই করে দিত যে আমার বাচ্চা আমি তাকে ভাসিয়ে দিয়েছি। লিতাকুনা মিনাল মুমিনিন ওয়া ক্বালাত লিউখতিহি কুসসি ফাবাসারাত বিহি আন জুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন, তার বোনকে বলল ঠিক আছে তুমি একটু দেখো কোথায় যাচ্ছে, বাচ্চাটার কি অবস্থা হচ্ছে। এবং সে সাইড থেকে দেখতে দেখতে গেলেন, কিন্তু কাউকে বুঝতে দিলেন না, তারা কিছুই জানতে পারল না। যাই হোক, হযরত মূসা আলাইহিস সালামকে উঠানো হলো এবং সেখানে যখন তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে এবারে তাদের কাছে একটা ইয়ে এলো যে একে দুধ পান কে করাবে, একে তো খাওয়াতে হবে, নাহলে না খেয়ে তো বাচ্চা মারা যাবে। আল্লাহ বলছেন যে আমি কি করলাম, ও হাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু, এর পূর্বে থেকে আমি কি করলাম সমস্ত দুধ তার জন্য হারাম করে, কাউরি কোনো বিভিন্ন মানুষ বিভিন্ন নারীদেরকে নিয়ে আসা হলো তাকে দুধ পান করানোর জন্য, তার সেবা শুশ্রূষা করার জন্য, কিন্তু কাউরি সে দুধ পান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মূসা আলাইহিস সালামকে নিষেধ করে দেওয়া হয়েছে। তো সেই সময়ে সেই সুযোগে মূসা আলাইহিস সালামের বোন সেখানে কিন্তু পরিচারিকাদের ভিতরে ঢুকে গেছে এবং সেখানে বিভিন্ন সে ঘটনা আছে, সেখানে সে বসবাস করতে শুরু করেছে, তাদের সাথে আলোচনাতে বসেছে এবং সেই নারীদের বা পরিচারিকা যারা ছিল তাদের সামনে সে বলল বা সে বাড়িতে গিয়ে বললেন, ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, বলে আমি কি তোমাকে এমন একটা ঘরের কথা, এমন একটা ফ্যামিলির কথা বলবো যে ফ্যামিলির তার দেখাশোনা করবে, হতে পারে যে সে তার জন্য উপকারী হবে এবং তাদের মানে তার দুধ পান করতে পারে। তো বলে হ্যাঁ এরকম হলে তো খুব ভালো হয়। বলে ঠিক আছে, তুমি এরকম কোনো ফ্যামিলি যদি ভালো ফ্যামিলি জানো তাহলে তুমি তাড়াতাড়ি নিয়ে এসো। তো তিনি তাড়াতাড়ি চলে গেলেন তার মায়ের কাছে, গিয়ে মাকে খবর দিলেন যে এই ব্যাপার, ফেরাউনের বাড়িতে এখন সে আছে এবং তার দুধ পান করানোর জন্য একটি মানে নারী চাই, তো দুধ পানকে করাবে। তো শেষ পর্যন্ত এরকম কথা হয়েছে, তোমাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, তুমি তাড়াতাড়ি চলো। তাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তার সাথে ফেরাউনের স্ত্রীর সাথে সাক্ষাৎ করা হলো। তো মূসা আলাইহিস সালাম মা ফেরাউনের স্ত্রীর সাথে সাক্ষাৎ করার পরে তার সাথে আলোচনা হলো এবং সাথে সাথে মূসা আলাইহিস সালামকে যখন তার কোলে দেওয়া হলো, সে কোলে এসে তার দুধ পান করতে শুরু করলেন। আল্লাহ তাআলা এটাই মূসা আলাইহিস সালামের মায়ের কথা বলছেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আয়ুনুহা, আমি মূসা আলাইহিস সালামকে তার মায়ের কাছে আবার ফিরিয়ে দিলাম যাতে করে তার মনটা জুড়িয়ে যায়, মন জুড়ে যায়। ওয়ালা তাহজানা ওয়ালা তাআলামা, এবং সে যেন চিন্তিত না থাকে, ওয়ালা তাআলামা আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আর এটাও যেন তার মনের ভিতরে বিশ্বাস হয়ে যায়, সে জেনে নাই যে আল্লাহ যে ওয়াদা করেছিল সে ওয়াদা সত্য। মহান রব্বুল আলামিন কখনো ওয়াদা ভঙ্গ করেন না। মহান রব্বুল আলামিন যে মূসা আলাইহিস সালামের মায়ের সাথে ওয়াদা করেছিল তোমার ছেলে তোমার কাছে আমি ফিরিয়ে দেবো, তা আমি এই প্রসেসে এইভাবে তার কাছে আবার আমি ফিরিয়ে দিলাম হযরত মূসা আলাইহিস সালামকে। ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, তো অধিকাংশ মানুষই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই কৌশল, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাকে জানে না। যাই হোক, মূসা আলাইহিস সালাম দুধ পান করতে শুরু করলেন। এইভাবে আস্তে আস্তে তাদেরই খরচে, রাজপ্রাসাদের খরচে সে মূসা আলাইহিস সালামের মাও মানে থাকতে শুরু করলেন এবং অনেকে বলা হয়েছে যে সে নিজের বাড়িতে থেকেই দুধ পান করেছিলেন, আবার কখনো কখনো বলা হচ্ছে না সেখানেও ছিলেন, আবার কখনো বলছেন না তিনি চলে গেছেন তার বাড়িতে, যেহেতু আমার ছেলে মেয়ে আরও ছোট ছোট আমার ছেলে মেয়ে আছে, তো তাদেরকেও দেখাশোনা করতে হবে, এই বলে তিনি বাড়িতেই মূসা আলাইহিস সালামকে নিয়ে গিয়ে দুধ পান করালেন। কখনো কখনো নিয়ে আসতেন, আর কোনো কোনো রিওয়ায়াতে আছে বা কেউ কেউ বলছেন যে না তার বাড়িতেই তাকে দুধ পান করিয়ে যেতেন এবং সেখানে থাকতেন অনেক সময়। তো যাই হোক, এইভাবে আল্লাহ রব্বুল আলমিনের কৌশলে, মহান রব্বুল আলমিন হচ্ছেন অত্যন্ত কৌশলী, এই কৌশলে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতেই তার শত্রুকে পেলে পুষে বড় করলেন। এইভাবে মূসা আলাইহিস সালাম একের পর এক আস্তে আস্তে রাজপ্রাসাদে, রাজ পরিবারে পুত্রর মতো তিনি মানুষ হতে শুরু করলেন, পুত্রের মতো তিনি রাজকীয়ভাবে মানে বড় হতে শুরু করলেন। এইভাবে আস্তে আস্তে মোটামুটি যখন তার বয়স 25 থেকে 30, মানে যখন সে যুবক হয়ে গেল, তখন
অনেক সময় তিনি বিভিন্ন জায়গাতে বেরোতেন। রাজপ্রাসাদের যেহেতু দেখাশোনা করতে হবে ভবিষ্যতে, এই হিসাবে তিনি কি করতেন, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন, দেখতেন, শহরের বিভিন্ন জায়গাতে চলাফেরা করতেন। এবং তিনি দেখতেন যে বিশেষ করে তার মনের ভিতরে বিরাট দয়া হতো এই কিবতীদের অত্যাচার, জুলুম, ফেরাউনের জুলুম অত্যাচার, বিশেষ করে মানে বানী ইসরাইলদের উপরে, এই বানী ইসরাইলদের উপরে মানে অত্যাচার দেখে তার মনে অত্যন্ত দয়া হতো, মায়া হতো। এবং অনেক সময় তিনি চেষ্টা করতেন বিভিন্নভাবে এই বানী ইসরাইলদের উপরে যেন কাজকর্ম কম হয় এবং বানী ইসরাইলদের উপর যেন ক্ষতি কম হয়, বানী ইসরাইলদের উপরে জুলুম অত্যাচার কম হয়, এই জন্য তিনি যথাসাধ্য তখন থেকেই চেষ্টা করে যেতেন। যাই হোক, এরপরে প্রায় যখন তিনি যুবক হয়ে গেলেন, তারপরে তার একটা মানে ঘটনা ঘটলো। সেই ঘটনার কারণে তাকে সেখান থেকে বিতাড়িত হতে হলো, সেখান থেকে পালিয়ে যেতে হলো। ইনশাআল্লাহ এই পরের ঘটনা ইনশাআল্লাহ পরের পর্বে আপনাদের সামনে আলোচনা করব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।